বন্ধুরা নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা রেসিপি। আজকে আমি নিয়ে আসলাম পরোটার রেসিপি। তার জন্য ময়দা দিয়েছি, ময়দা, চিনি, নুন। এবার একটুখানি মেখে নেব, তারপর সাদা তেল দেব। তেল দিয়েও ভালো করে মেখে নেব। ভালো করে ময়ান দিতে হবে, নাহলে পরোটাগুলো ভালো হবে না। এভাবে যদি বানান অল্প তেলে পরোটা, খুবই ভালো লাগবে খেতে, আর কোনো অসুবিধে হবে না। গ্যাস অম্বল কিছু হবে না, বাড়িতে এভাবেই বানিয়ে নেবেন। খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি দেরি লাগবে না, সহজেই হয়ে যাবে। দেখুন আমার মাখা হয়ে গেছে। কি করে বুঝবেন মাখা হলো? এরকম হাতে নিয়ে আমার মাখা হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব, একটা ডো বানিয়ে নেব। তারপর আধ ঘন্টা আমি রেস্টে রেখে দেব। বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ বন্ধুদের জন্য। দেখুন বন্ধুরা আমার মাখা হয়ে গেছে। এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন কতটা নরম হয়েছে। এভাবেই করে বানিয়ে নিতে হবে। আমি লাস্টে একটুখানি তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। আপনারা তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। এদিকে আমি নই করে নিয়েছি। নই করে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কীরকমভাবে বেলে নিচ্ছি। এটা আমার ছেলে বেলছে। এভাবে করে সবগুলোই আমি বেলে নেব। আমার ছেলেই বেলে নেবে আর আমি ভাজা করব। আর একটা দেখিয়ে দিচ্ছে, দেখুন। এদিকে আমি উনুনে তাওয়া বসিয়ে দিয়েছি, পরোটা তৈরি করছি। একটুখানি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তারপর আমি সামান্য একটুখানি তেল দিলাম, একদম সামান্য তেল দিয়েছি। এবার উল্টে পাল্টে আবারও ভেজে নেব। রেডি হয়ে গেল আমার পরোটা। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা রইল এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। বাড়িতে অবশ্যই বানাবেন বন্ধুরা। নমস্কার।